দিল্লির অন্ধকার কোণে সাহসের এক কাহিনী। ভারতের রাজধানী দিল্লির কুখ্যাত তিহার মহিলা কারাগার, যেখানে ফিসফিস করে বলা ভয়ঙ্কর গল্প মানুষের রক্ত জল করে দেয়। রাতের আধারে ক্ষমতাধর পুলিশ অফিসাররা এসে মহিলা কয়েদিদের সঙ্গে অকথ্য অত্যাচার করতেন, কিন্তু ভয়ে কেউ মুখ খুলত না। তখন এক সাহসী মহিলা এসিপি সত্য উদ্ঘাটনের জন্য নিজেকে কয়েদি সেজে জেলে প্রবেশ করলেন। প্রথম রাতেই দুর্নীতিবাজ অফিসারদের নজর পড়ল তার ওপর। তারা কি তাকেও অন্য কয়েদিদের মতো শিকার বানাবে, নাকি তিনি তাদের অপকর্ম ফাঁস করে দেবেন? এই নিষ্ঠুর অফিসাররা কি সবসময়ের মতো পার পেয়ে যাবে, নাকি এবার বড় বিপদে পড়বে? এই মর্মান্তিক কাহিনীতে ডুব দিন, যেখানে সাহস ও ন্যায়ের লড়াইয়ে দিল্লির অন্ধকার রূপ উন্মোচিত হয়। ভারতের রাজধানী দিল্লি এমন এক শহর যা বাইরে থেকে যতটা ঝকঝকে ও সুন্দর মনে হয়, ভেতরে ততটাই বিপজ্জনক ও নির্মম। বলা হয় দিল্লি কখনো ঘুমায় না। দিন হোক বা রাত, এই শহর সবসময় জেগে থাকে। এই দিল্লিতেই কর্মরত ছিলেন একজন সাহসী ও কঠোর মেজাজের পুলিশ অফিসার, এএসপি রাধিকা শর্মা। বাইরে থেকে তিনি নরম, শান্ত ও ভদ্র মনে হলেও ভেতরে ছিলেন অত্যন্ত কঠোর হৃদয়ের এবং নীতির প্রতি অটল একজন মহিলা। দিল্লির অপরাধীরা রাধিকা শর্মার নাম শুনলেই কেঁপে উঠত। বলা হতো, যদি কেউ অপরাধী নাও হয়, তবুও তার ভয়ে নিজের অপরাধ স্বীকার করে ফেলত। রাধিকা শর্মা একটি ছোট্ট গ্রাম মির্জাপুর থেকে উঠে এসে দিল্লির মতো বড় শহরে নিজের পরিশ্রমে এএসপি হয়েছিলেন। তার জীবনের গল্প কোনো সিনেমার চেয়ে কম ছিল না। সমাজের বাধা ও সমস্যার সঙ্গে লড়াই করে তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তার চোখে ছিল সততার ঝলক এবং হৃদয়ে ন্যায়ের আগুন। তিনি শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না, বরং তার জন্য একটি আশার আলো ছিলেন, যাদের উপর কখনো অত্যাচার হয়েছে। তার একটি নীতি ছিল, জালিম যেই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে, পরিস্থিতি যাই হোক না কেন। এই কারণেই দিল্লির অপরাধীরা তার নাম শুনলেই থরথর করে কাঁপত। একদিন সকালে এএসপি রাধিকা শর্মা তার অফিসের কেবিনে বসেছিলেন। তার সামনের টেবিলে ছিল তাজা খবরের কাগজ আর হাতে ছিল চায়ের কাপ। তিনি খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন। হঠাৎ দরজা খুলে ভেতরে এলেন কনস্টেবল রমেশ, যিনি তিহার মহিলা কারাগারে রান্নাঘরের সহকারী ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলেন। রমেশের মুখে অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি নিচু স্বরে বললেন, ম্যাডাম, আমার আপনার সঙ্গে একটা খুব জরুরি কথা আছে। রাধিকা চায়ের কাপ নামিয়ে রেখে গম্ভীরভাবে বললেন, হ্যাঁ রমেশ, বলো, কি ব্যাপার? রমেশ বললেন, ম্যাডাম, তিহার কারাগারে মহিলা কয়েদিদের সঙ্গে খুব খারাপ কিছু হচ্ছে। তারা নিরাপদ নয়। রাতে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, তাদের ভয় দেখানো হয়, আর তাদের উপর অত্যাচার করা হচ্ছে। রাধিকা শর্মা কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন এবং গভীরভাবে রমেশের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো তুমি কতটা গুরুতর অভিযোগ করছো? রমেশ ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমি মিথ্যে বলছি না। যে পুলিশ কর্মীরা দিনে ডিউটি করে, তারাই রাতে কয়েদিদের সঙ্গে অন্যায় করে, তাদের ভয় দেখায় আর তাদের দুর্বলতার সুযোগ নেয়। রাধিকা শর্মার চোখে রাগ ভরে গেল। তিনি বললেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? রমেশ বললেন, ম্যাডাম, আমি এসব নিজের চোখে দেখেছি, কিন্তু আমার কাছে প্রমাণ জোগাড় করার সাহস বা ক্ষমতা ছিল না। যদি আওয়াজ তুলতাম, তাহলে হয়তো আমাকেও গায়েব করে দেওয়া হতো। এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আমার আপনার উপর ভরসা আছে। রাধিকা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তুমি অনেক সাহস দেখিয়েছ রমেশ, কিন্তু গত সপ্তাহে আমি যখন জেলে গিয়েছিলাম, তখন কোনো মহিলা কয়েদি আমার কাছে কেন অভিযোগ করল না? না, রমেশ আস্তে করে বললেন, ম্যাডাম, তারা সবাই ভয়ের ছায়ায় বাঁচে। তাদের হুমকি দেওয়া হয় যে যদি কেউ মুখ খোলে, তাহলে এমন পরিণতি হবে যা তারা ভাবতেও পারবে না। রাধিকা শর্মার কপালে ভাঁজ পড়ল। তিনি গম্ভীর স্বরে বললেন, রমেশ, তুমি আমাকে সাহায্য করতে থাকো। আমি আজই সন্ধ্যায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিহার কারাগারে পরিদর্শনে যাব। বন্ধুরা, রাধিকা শর্মার মতো অফিসার সমাজে খুব কমই জন্মায়। তিনি কখনো কোনো মহিলার উপর অবিচার হতে দেননি, কারণ তিনি নিজেই জানতেন সমাজ যখন একজন মহিলার দিকে আঙুল তোলে, তখন সেই কষ্ট কেমন হয়, যখন বারবার মহিলাকেই দোষী করা হয় আর কেউ তার পাশে থাকে না। এই উদ্দেশ্য নিয়েই রাধিকা শর্মা সন্ধ্যায় তিহার মহিলা কারাগারে পৌঁছলেন। সমস্ত নিয়মকানুন মেনে জেল সুপারিনটেন্ডেন্ট তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জেল পরিদর্শন করালেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক আর গোছানো মনে হচ্ছিল, কিন্তু রাধিকা জানতেন আসল সত্য এই দেয়ালের পিছনে লুকিয়ে আছে। তিনি বিভিন্ন মহিলা কয়েদির সঙ্গে আলাদাভাবে কথা বললেন, কিন্তু সবার মুখ বন্ধ ছিল, কেউ কিছুই বলল না।
তাদের চোখে ভয়, মুখে ক্লান্তি আর নীরবতার মাঝে কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। রাধিকা বুঝলেন, যতক্ষণ কয়েদিদের এই বিশ্বাস না হবে যে তাদের সুরক্ষা দেওয়া হবে, ততক্ষণ তারা কিছুই বলবে না। পরের দিন রাধিকা শর্মা তার অফিসে বসেছিলেন। তার মুখে অস্থিরতা স্পষ্ট ছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সত্যকে কিভাবে সামনে আনা যায়। তারপর তিনি একটা অত্যন্ত বিপজ্জনক ও সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন, এবার পর্দা সরানোর সময় এসেছে, আর এর জন্য তাকে নিজেকেই ঝুঁকি নিতে হবে। রাধিকা তার বিশ্বস্ত অধীনস্থ অফিসারকে বললেন, আজ রাতে আমি নিজে কয়েদি সেজে জেলে ঢুকব। না কোনো উর্দি থাকবে, না কোনো পরিচয়, না কোনো পূর্ব ঘোষণা। তবেই আসল সত্য বেরিয়ে আসবে। এভাবেই এলো সেই রাত, সেই অন্ধকার রাত, যা রাধিকা শর্মার জীবনকে কাঁপিয়ে দিয়েছিল। এমন এক রাত যা মানবতা, আইন ও ন্যায়ের সবচেয়ে অন্ধকার দিকগুলোকে তার সামনে উন্মোচিত করে দিয়েছিল। কিন্তু এটাও জানা জরুরি যে তিনি কিভাবে এই অন্ধকারের মুখোমুখি হলেন আর কিভাবে সত্যের আলোয় পৌঁছলেন। তারিখ ছিল 18 মার্চ, বৃহস্পতিবার। রাত প্রায় 9টা। দিল্লির আবহাওয়া গরম আর দমবন্ধ করা ছিল। পুলিশ স্টেশন ও জেলের আশপাশে স্বাভাবিক ব্যস্ততা ছিল। কিছু পুলিশকর্মী ঝিমুনি নিয়ে ডিউটিতে ছিল, কিছু দেখানোর জন্য নজরদারি করছিল, আর কিছু এমনও ছিল যারা নিজেদের উর্দির অবৈধ সুবিধা নিচ্ছিল। কোথাও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, কোথাও ইফটিজিং, আর কোথাও জোর জবরদস্তির পরিবেশ ছিল। এই পরিস্থিতিতে এএসপি রাধিকা শর্মা একটি অত্যন্ত সাহসী ও বিপজ্জনক পদক্ষেপ নিলেন। তিনি সাধারণ কয়েদিদের মতো পোশাক পরলেন, মুখ ঢেকে রাখলেন এবং একটি গোপন পরিচয় নিয়ে তিহার মহিলা কারাগারে প্রবেশ করলেন। এই মিশনে তার কাছে না কোনো সরকারি সুরক্ষা ছিল, না কোনো পরিচয়, না কোনো পরিচয়পত্র। কারণ যেমনটা বলা হয়, জেল এমন এক জগৎ যেখানে সত্যের গলা টিপে দেওয়া হয়। ক্ষমতা আইনের ওপর রাজত্ব করে, আর যদি রক্তও ঝরে তবুও তা অপরাধ বলে গণ্য হয় না। রাত প্রায় 10:30টায় রাধিকা শর্মা একজন সাধারণ কয়েদির ছদ্মবেশে সেই এলাকায় পৌঁছলেন, যেখানে মহিলা কয়েদিদের আলাদা ঘরে রাখা হতো। সেখানকার পরিবেশ ছিল দম বন্ধ করা। গালিগালাজের শব্দ, লাঠির আঘাত আর চোখে লুকানো অত্যাচার, এসব মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছিল। রাধিকা যে দৃশ্য দেখলেন তা আত্মাকে কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। কিছু পুলিশকর্মী মহিলাদের জোর করে নাচতে বাধ্য করছিল, কেউ তাদের কাঁধ টিপছিল, কেউ অশ্লীল মজা করছিল, আর কিছু এমনও ছিল যারা পশুর মতো আচরণ করছিল। কিছু মহিলা নীরবে সব সহ্য করছিল, কিছু মহিলার চিৎকার চাপা দেওয়া হয়েছিল, আর কিছু মহিলার ঠোঁটে নীরবতায় কষ্ট লুকিয়েছিল। এসব দেখে রাধিকা শর্মার মন কেঁপে উঠল, কিন্তু তিনি জানতেন এখন পিছনে ফেরা সম্ভব নয়। রাধিকার শরীরে শিহরণ বয়ে গেল, হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। তিনি আগেই অনুভব করেছিলেন যে এই জেল শুধু একটি কারাগার নয়, বরং একটি অন্ধকার রাজ্য। কিন্তু যখন এর বাস্তবতা তার চোখের সামনে এসে গভীরভাবে ধরা পড়ল, তখন তিনি আরও অবাক হলেন। এই কারণে তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি তার পোশাকে একটি ছোট ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন, যা ক্রমাগত ভিডিও রেকর্ড করছিল। তার কলারের নিচে একটি মাইকও লাগানো ছিল, যা তার প্রতিটি কথা বাইরে প্রেরণ করছিল। এসব একটি গোপন প্রযুক্তি দলের সহায়তায় হচ্ছিল, যারা তার প্রতিটি পদক্ষেপ ও কথার ওপর নজর রাখছিল। তিনি ভেতরে প্রবেশ করতেই একজন পুলিশকর্মী তার দিকে এগিয়ে এলেন এবং সন্দেহভরা চোখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আগে তো তোমাকে দেখিনি। তোমার নাম কি? রাধিকা শর্মা গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন, স্যার, আমি আজই এখানে এসেছি। সকালের শিফটে নিয়ে আসা হয়েছে। পুলিশকর্মী আরও সন্দেহের সঙ্গে বললেন, কি অপরাধ করেছ তুমি? রাধিকা উত্তর দিলেন, আমার ওপর চুরির অভিযোগ আছে, কিন্তু আমি নিরপরাধ, আমি কিছুই করিনি। পাশে দাঁড়ানো 2-3 জন পুলিশকর্মী জোরে হেসে উঠল। একজন বললেন, প্রত্যেক কয়েদিই এটা বলে। নাম কি বললে তোমার? রাধিকা নিজের কণ্ঠস্বর নরম কিন্তু স্পষ্ট রেখে বললেন, প্রিয়া। প্রিয়া। একজন পুলিশকর্মী হাসতে হাসতে বললেন, তোমার নাম তো বেশ অদ্ভুত। চলো এখন আমাদের পা টিপে দাও, খুব ক্লান্ত হয়ে গেছি। রাধিকা শান্তভাবে কিন্তু দৃঢ় স্বরে বললেন, স্যার, আমি এখানে আমার সাজা কাটতে এসেছি, আপনার পা টিপতে নয়। যতক্ষণ কারো ওপর অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ সে শুধুই সন্দেহভাজন। এটা শুনে একজন পুলিশ অফিসার রেগে গিয়ে বললেন, বড্ড বেশি কথা বলো, যা বলা হয় তা করো, নইলে এমন জায়গায় বন্ধ করে দেব যে সারা জীবন কাঁদতে থাকবে। রাধিকা দৃঢ় কণ্ঠে বললেন, আমি ভয় পাই না। আমি এখানে সেবা করতে নয়, বরং আমার ওপর লাগানো মিথ্যা অভিযোগের সত্যতা বের করতে এসেছি। এর মধ্যে একজন ক্লান্ত মহিলা কয়েদি কাছে এসে আস্তে করে বললেন,
বসো, এদের সঙ্গে কিছু বলো না, যেমন বলছে তেমনই করো, এরা মারে, অপমান করে, এখানে বাধ্য হয়ে শুধু বাঁচতে হয়। রাধিকা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এতদিন এদের বিরুদ্ধে কেন আওয়াজ তুললে না? সেই কয়েদি এদিক ওদিক দেখে আস্তে করে বললেন, এখানে ভয় আছে, যেই অভিযোগ করেছে তাকে একা ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে, বা রাতে এমন কাজে বাধ্য করা হয়েছে যা ভাবলেই বুক কেঁপে ওঠে। সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার রাধিকা শর্মার হাত ধরে বললেন, অনেক হয়েছে, এখন তোমাকে এমন একটা ঘরে নিয়ে যাব যেখানে তোমার অহংকার নেমে যাবে। রাধিকা জানতেন এবার আসল খেলা শুরু হয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে এই পরিস্থিতি নিজেই সহ্য করতে হবে, যাতে সত্য বাইরে আনা যায়। যদি এই গল্পটি আপনাদের অনুপ্রেরণামূলক মনে হয় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে মন থেকে ধন্যবাদ।